আপনি কি কখনো এমন কোনো মৃতদেহের কথা শুনেছেন যেটি হাজার হাজার বছর ধরে মাটির নিচে থাকার পরও আজ পৃথিবীর মানুষের সামনে দাঁড়িয়ে আছে এক জীবন্ত সতর্কবার্তা হয়ে? এমন একটি লাশ যাকে দেখলে মনে হয় মৃত্যু এখনও তার চোখে আটকে আছে, আতঙ্ক এখনও তার মুখে জমে আছে, আর ইতিহাস যেন আজও তার শরীরের ভেতর থেকে চিৎকার করে বলছে, অহংকারের শেষ পরিণতি ধ্বংস। ভাবুন তো, পৃথিবীর কত রাজা এসেছে, কত সম্রাট এসেছে, কত অত্যাচারী শাসক পৃথিবী কাঁপিয়েছে, কিন্তু আজ তাদের কবর কোথায়, তাদের শরীর কোথায়, কেউ জানেও না। অথচ এমন একজন শাসক আছে যার দেহ হাজার হাজার বছর পরেও অক্ষত অবস্থায় পৃথিবীর সামনে পড়ে আছে। কেন? আল্লাহ কেন তাকে মাটির সাথে মিশিয়ে দিলেন না? কেন তার লাশ আজও মানুষের সামনে প্রদর্শন করা হয়? আর কেন এত মানুষ বলে ফেরাউনের লাশ যেন আজও নীরবে কান্না করে? এটি কি শুধুই কল্পকাহিনী, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে মানুষের বুক কেঁপে ওঠে? আজকের এই গল্প শুধু একটি মৃতদেহের গল্প নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পতনের গল্প। এটি এমন এক মানুষের কাহিনী যে নিজেকে খোদা দাবি করেছিল, এমন এক শাসকের গল্প যে ভাবত তার ক্ষমতার সামনে আকাশও মাথা নত করবে, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটি মৃত্যুর মুহূর্তে অসহায়ের মতো চিৎকার করে বলেছিল, আমি ঈমান আনলাম। অথচ তখন আকাশ থেকে ভেসে এসেছিল এক ভয়ঙ্কর উত্তর, এখন ঈমান আনছ? বহু হাজার বছর আগে নীলনদের তীরে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সভ্যতাগুলোর একটি, প্রাচীন মিশর। সেই সভ্যতা ছিল রহস্যে ঘেরা। বিশাল পিরামিড, আকাশ ছোঁয়া মূর্তি, সুবিশাল রাজপ্রাসাদ, সোনারূপার অসীম ভাণ্ডার আর হাজার হাজার দাসের শ্রমে গড়ে ওঠা সাম্রাজ্য, সবকিছু মিলিয়ে মিশর তখন পৃথিবীর চোখ ধাঁধানো এক শক্তির নাম। আর সেই শক্তির কেন্দ্রবিন্দুতে ছিল এক ভয়ঙ্কর নাম, ফেরাউন। সে শুধু রাজা ছিল না, সে ছিল ক্ষমতার নেশায় উন্মাদ এক শাসক। তার সামনে মানুষ মাথা নিচু করে দাঁড়াত, তার একটি ইশারায় মানুষের জীবন শেষ হয়ে যেত। ধীরে ধীরে সে এমন এক অহংকারে ডুবে গেল যেখানে মানুষ নিজেকে মানুষ ভাবা বন্ধ করে দেয়। সে ঘোষণা দিল, আমিই তোমাদের সর্বোচ্চ রব। এই একটি বাক্যই তার ধ্বংসের সূচনা করে দিয়েছিল, কারণ পৃথিবীতে যত বড় শক্তিই হোক, আল্লাহর সামনে তা কিছুই নয়। ফেরাউন শুধু নিজেকে খোদা দাবি করেই থেমে যায়নি, সে মানুষের ওপর এমন অত্যাচার শুরু করেছিল যা শুনলে আজও হৃদয় কেঁপে ওঠে। বিশেষ করে বনি ইসরায়েলদের ওপর তার নির্যাতনের কোনো সীমা ছিল না। তারা ছিল দাস, তারা সারাদিন রোদে পুড়ে কাজ করত, বিশাল পাথর টেনে নিয়ে যেত, পিরামিড নির্মাণ করত, অথচ বিনিময় পেত অপমান আর অত্যাচার। সবচেয়ে ভয়ঙ্কর ছিল নবজাতক শিশুদের হত্যা। কারণ একদিন ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল। সে দেখল বনি ইসরায়েলের মধ্যে থেকে একটি শিশু জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে সে আতঙ্কিত হয়ে পড়ল। সেই ভয় থেকেই সে আদেশ দিল, বনি ইসরায়েলের যত ছেলে শিশু জন্ম নেবে সবাইকে হত্যা করতে হবে। কল্পনা করুন সেই সময়ের মায়েদের অবস্থা। একটি শিশু জন্ম নেওয়া মানেই আতঙ্ক। মা তার সন্তানকে বুকে নিয়ে কাঁদছে, কারণ সে জানে কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা এসে তার সন্তানকে হত্যা করবে। মিশরের বাতাস যেন কান্নায় ভারী হয়ে উঠেছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড়। ঠিক সেই সময় জন্ম নিলেন হজরত মুসা আলাইহিসসালাম। আল্লাহ তার মায়ের অন্তরে নির্দেশ দিলেন, শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে? নিজের সন্তানকে নিজের হাতেই নদীতে ভাসিয়ে দেওয়া। কিন্তু আল্লাহর উপর ভরসা মানুষকে অসম্ভব শক্তি দেয়। তিনি শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নীলনদের পানিতে ভাসিয়ে দিলেন। আর তারপর ঘটল ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা। সেই ঝুড়িটি ভেসে গিয়ে পৌঁছল ঠিক ফেরাউনের প্রাসাদের সামনে। ভাবুন তো, যে শাসক হাজার হাজার শিশু হত্যা করেছিল, আল্লাহ সেই শাসকের ঘরেই তার পতনের কারণকে লালন পালনের ব্যবস্থা করলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এই শিশুকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে। ফেরাউন জানত না তার চোখের সামনে দাঁড়িয়ে আছে তার ধ্বংসের সূচনা। সময় যেতে লাগল। মুসা আলাইসাল্লাম বড় হতে লাগলেন রাজপ্রাসাদেই। তিনি দেখলেন অত্যাচার, দেখলেন মানুষের কান্না, দেখলেন ক্ষমতার অহংকার। একদিন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তিনি মিশর ছেড়ে চলে গেলেন। বহু বছর পরে আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। সিনাই পর্বতের নিকটে এক পবিত্র রাতে আল্লাহ তাকে ডাকলেন। চারপাশে ছিল নীরবতা। পাহাড়ের অন্ধকারে আগুনের আলো জ্বলছিল। সেই আলো থেকেই শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি। আল্লাহ তাকে বললেন, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইসাল্লাম ভয় পেয়েছিলেন, কারণ ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শাসকদের একজন। কিন্তু আল্লাহ তাকে সাহস দিলেন, সঙ্গে দিলেন তার ভাই হারুন আলাইসাল্লামকে। তারপর শুরু হলো সত্য বনাম অহংকারের যুদ্ধ। মুসা আলাইসাল্লাম ফেরাউনের দরবারে প্রবেশ করলেন।
চারদিকে সোনারূপার ঝলকানি, অসংখ্য সৈন্য, দরবারে নীরবতা। তারপর তিনি বললেন, আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে এসেছি, বানি ইসরায়েলকে মুক্ত করে দাও। ফেরাউন হেসে উঠল। সে বলল, তুমি কি সেই শিশু নও যাকে আমি নিজের ঘরে বড় করেছি? তার চোখে ছিল উপহাস, অহংকার আর ক্রোধ। সে কখনো ভাবতেই পারেনি তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটি একদিন তার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। মুসা আলাইসাল্লাম আল্লাহর নিদর্শন দেখালেন। তার লাঠি সাপে পরিণত হল, তার হাত উজ্জ্বল আলোয় ঝলমল করতে লাগল। কিন্তু ফেরাউন সত্য মানতে রাজি হল না, বরং সে ঘোষণা দিল, এ তো জাদু। তারপর সে মিশরের সেরা জাদুকরদের ডেকে পাঠালো। বিশাল এক প্রতিযোগিতার আয়োজন করা হলো। হাজার হাজার মানুষ জড়ো হলো সেই দৃশ্য দেখতে। জাদুকররা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করতেই মনে হলো শত শত সাপ ছুটে বেড়াচ্ছে। মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল। কিন্তু তারপর আল্লাহর নির্দেশে মুসা আলাইসাল্লাম তার লাঠি নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে তা বিশাল এক সাপে পরিণত হয়ে সব মিথ্যা গিলে ফেলল। জাদুকররা বুঝে গেল এটি কোনো জাদু নয়, এটি আল্লাহর শক্তি। তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। তারা বলল, আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। এই দৃশ্য ফেরাউনকে ভিতরে ভিতরে ভেঙে দিল, কিন্তু সে নিজের অহংকারের কাছে হার মানল। সে জাদুকরদের হুমকি দিল, আমি তোমাদের হাত পা কেটে ফেলব। অথচ সত্যের আলো একবার হৃদয়ে প্রবেশ করলে তার নিভে না। এরপর শুরু হলো আল্লাহর গজব। একের পর এক বিপদ নেমে আসতে লাগলো মিশরের উপর। নদীর পানি রক্তের মতো লাল হয়ে গেল, মাছ মরে ভেসে উঠল, মানুষ পানি পান করতে পারছিল না। তারপর এলো পঙ্গপাল, ফসল ধ্বংস হয়ে গেল। এরপর ব্যাঙে ভরে গেল পুরো শহর, মানুষ খাবার খেতে পারছিল না, ঘুমাতে পারছিল না। তারপর উকুন, ঝড়, দুর্ভিক্ষ, একটার পর একটা শাস্তি নেমে এলো। প্রতিবার ফেরাউন বলতো, এই বিপদ দূর হলে আমি বনি ইসরায়েলকে মুক্ত দেব। কিন্তু বিপদ চলে গেলেই সে প্রতিশ্রুতি ভেঙে ফেলত, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। অবশেষে সেই রাত এলো যেদিন আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। মুসা আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হলো, রাতের অন্ধকারে বনে ইসরায়েলদের নিয়ে বের হয়ে যাও। হাজার হাজার মানুষ নীরবে যাত্রা শুরু করল। রাত ছিল অন্ধকার, মানুষের চোখে ছিল ভয়। তারা জানত যদি ফেরাউন খবর পায় তাহলে কেউ বাঁচবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খবর পৌঁছে গেল ফেরাউনের কাছে। সে ক্রোধে ফেটে পড়ল। বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত হল। ঘোড়ার শব্দে মাটি কাঁপতে লাগল, সৈন্যদের হাতে আগুনের মশাল। ফেরাউন চিৎকার করে বলল, আজ কেউ বাঁচতে পারবে না। বনে ইসরায়েল সামনে গিয়ে দেখল বিশাল সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী। তারা আতঙ্কে বলল, আমরা তো শেষ। কিন্তু মুসা আলাইহিসসালাম বললেন, কখনো না, নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে আছেন। তারপর আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। আর তখনই ঘটল মানব ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনাগুলোর একটি। বিশাল সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। পানির মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। দুই পাশে পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল। মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। বনি ইসরায়েল সেই রাস্তা দিয়ে পার হতে লাগল। ফেরাউন এই দৃশ্য দেখেও থামল না। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। সে সৈন্যদের নিয়ে সমুদ্রের ভিতরে ঢুকে পড়ল। কিন্তু যখন শেষ মানুষটিও পার হয়ে গেল, তখন আল্লাহর নির্দেশ এলো। মুহূর্তের মধ্যে সমুদ্রের পানি আবার একত্রিত হয়ে গেল। বিশাল ঢেউ ফেরাউন ও তার সৈন্যদের গ্রাস করল। সেই মুহূর্তে ফেরাউন বুঝতে পারল সে ভুল ছিল। মৃত্যুর আতঙ্ক তার চোখে নেমে এলো। সে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস করি বনি ইসরায়েলের রবই সত্য। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আকাশ থেকে যেন ধ্বনিত হলো, এখন, এতদিন তুমি অবাধ্য ছিলে, মানুষকে জুলুম করেছ, নিজেকে খোদা দাবি করেছ। আজ আর তোমার তওবা গ্রহণ করা হবে না। তারপর আল্লাহ এমন একটি ঘোষণা দিলেন যা পৃথিবীর ইতিহাসকে বদলে দিল। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে ভবিষ্যৎ মানুষের জন্য এটি নিদর্শন হয়। এই একটি আয়াতের ভেতরেই লুকিয়ে আছে বিশাল রহস্য। পৃথিবীর হাজারো রাজা মাটির নিচে হারিয়ে গেছে, কিন্তু কেন ফেরাউনের দেহ সংরক্ষিত হল? কারণ আল্লাহ চেয়েছিলেন মানুষ যুগে যুগে এই লাশ দেখে শিক্ষা নিক। শত শত বছর পরে মানুষ সত্যিই সেই দেহ আবিষ্কার করল। বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন। হাজার বছরের পুরনো দেহ, অথচ এখনও সংরক্ষিত।
মমিটির মুখের দিকে তাকালে মনে হয় সেখানে এখনও আতঙ্ক জমে আছে, যেন মৃত্যুর শেষ মুহূর্তটি তার চেহারায় স্থির হয়ে গেছে। এখান থেকেই মানুষ বলতে শুরু করল, ফেরাউনের লাশ কান্না করে। অবশ্য এটি কোনো বাস্তব কান্না নয়, এটি প্রতীকের ভাষা। এটি এমন এক নীরব আর্তনাদ যা প্রতিটি অহংকারী মানুষকে সতর্ক করে, কারণ ফেরাউন শুধু একজন মানুষ ছিল না, সে ছিল অহংকারের প্রতীক। আর তার লাশ আজ সেই অহংকারের ভাঙা মূর্তি হয়ে পড়ে আছে। আজকের পৃথিবীতেও অনেক ফেরাউন আছে। কেউ অর্থের অহংকারে ডুবে আছে, কেউ ক্ষমতার অহংকারে মানুষকে ছোট করছে, কেউ জ্ঞান নিয়ে গর্ব করছে, কেউ নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করছে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, আল্লাহ যখন ধরেন তখন একটি ঢেউই যথেষ্ট। ফেরাউনের পুরো সাম্রাজ্য ধ্বংস করতে আল্লাহর শুধু একটি মুহূর্ত লেগেছিল। তার বিশাল সেনাবাহিনী, তার সোনারূপা, তার প্রাসাদ কিছুই তাকে বাঁচাতে পারেনি। ফেরাউনের লাশ আজও পৃথিবীর সামনে পড়ে আছে, যেন মানুষকে বলে ক্ষমতা চিরস্থায়ী নয়। মানুষ যখন সেই মমের দিকে তাকায় তখন শুধু একটি মৃতদেহ দেখে না, তারা দেখে এক ভয়ঙ্কর শিক্ষা। যে মানুষ একসময় নিজেকে খোদা দাবি করেছিল, আজ সে কাচের বাক্সে বন্দী। লাখো মানুষ তাকে দেখতে আসে, কিন্তু সম্মান দিতে নয়, শিক্ষা নিতে। এটি এমন এক দৃশ্য যা মানুষকে মনে করিয়ে দেয়, আল্লাহর সামনে সবাই অসহায়। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, ফেরাউন মৃত্যুর আগে সত্য বুঝতে পেরেছিল, কিন্তু তখন আর সময় ছিল না। আজ আমরা জীবিত, আমাদের সামনে এখনও সুযোগ আছে, কিন্তু কে জানে মৃত্যু কখন এসে যাবে। তাই ফেরাউনের গল্প শুধু অতীতের ইতিহাস নয়, এটি বর্তমানের সতর্কবার্তা। এটি এমন এক আয়না যেখানে মানুষ নিজের চেহারা দেখতে পারে। আমরা কি আল্লাহকে ভুলে যাচ্ছি? আমরা কি অহংকারে ডুবে যাচ্ছি? আমরা কি মানুষের হক নষ্ট করছি? যদি করি, তবে মনে রাখতে হবে, ফেরাউনের মতো পরিণতি থেকে কেউ নিরাপদ নয়। কারণ আল্লাহ যখন বিচার করেন, তখন পৃথিবীর কোনো শক্তি কাউকে রক্ষা করতে পারে না। আর তাই যখনই আপনি ফেরাউনের লাশ কেন কান্না করে এই প্রশ্নটি শুনবেন, মনে রাখবেন, এটি কোনো সাধারণ গল্প নয়, এটি এমন এক ভয়ঙ্কর সত্যের গল্প যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। এটি এমন এক নীরব চিৎকার যা আজও পৃথিবীকে বলে যাচ্ছে, অহংকার করো না, কারণ শেষ পর্যন্ত সবাইকে মাটির নিচে যেতে হবে। আর যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন রাজত্ব, সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা কিছুই কাজে আসবে না। বাঁচবে শুধু সেই হৃদয়, যে হৃদয় আল্লাহর সামনে বিনয়ী ছিল।